আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে আবি দাউদ অন্যান্য গ্রন্থের সহিহ হাদিস, কিয়ামতের দিন বান্দার আমলনামায় সবচেয়ে ভারী যে আমল, নেকি আমল রাখা হবে সেটা হলো মানুষের সুন্দর আচরণ, অর্থাৎ সুন্দর কথা বলেন, আপনার আচরণে লোকে কষ্ট পায় না, মানুষের মনটা শান্তি হয়, এই আচরণটার সওয়াব এত বেশি, সারা রাত তাহাজ্জুদ পড়া, সারা দিন নফল রোজা রাখার যে মর্তবা, দরজা, এই মর্যাদা মানুষ শুধু এই সুন্দর আচরণের মাধ্যমে লাভ করতে পারে। কাজেই আমরা এই এত সহজ আমলটা কেন ছেড়ে দেব? এজন্য সবাইকে বলবো আমরা চেষ্টা করি, এবং যারা মানে অভ্যাস হয়ে গেছে খারাপ আচরণ, চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দেবেন। এটা হলো আমাদের নিজেদের আচরণ। দ্বিতীয় দিক হলো অন্যরা যখন খারাপ আচরণ করে আমরা কি করব। আসলে খারাপ আচরণ সহ্য করার জন্য কিছু বিষয় লাগে। হাদিস শরীফে আসছে যে তোমরা কি আবু দমদমের মতো হতে পারো না? সাহাবীরা বললেন লোকটা আবার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা প্রতিদিন সকালে বলে যে আল্লাহ, আমি আমার যে সম্মান সম্ভ্রম, আমার যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এটা আপনার বান্দাদের জন্য বিতরণ করে দিলাম। কেউ যদি আমাকে গালি দেয়, কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি অ্যাডভান্স তাদেরকে মাফ করে দিলাম। হৃদয়কে প্রশস্ত করা, মানুষ কষ্ট দিলে যত দ্রুত সম্ভব তার জন্য দোয়া করতে শুরু করা, আল্লাহ হয়তো না বুঝে আমাকে মাফ করে, তাকে মাফ করে দাও, এগুলো অত্যন্ত ভালো ইবাদত। নিজের মন যেমন প্রশস্ত হয়, আল্লাহ মনের উদারতার কারণে আমাদের সওয়াব বাড়িয়ে দেন।